রাজধানী প্রেস ক্লাবের ঠিক সামনেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে আজকে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যে ফিলিস্তিনের প্রতি যে নৃশংস হত্যাকাণ্ড চলছিল সেই তার বিরুদ্ধেই কিন্তু আজকে কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু এই আন্দোলন বা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ঠিক সেটি কিন্তু কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে যুক্ত ছিলাম সেখানে কিন্তু রাজু ভাস্কর্যের সামনেও কিন্তু ঠিক একইভাবে ছাত্র থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসার এবং বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু রাজু ভাস্কর্যের সামনে গিয়ে জড়ো হয়েছেন। তারা কিন্তু এখানে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যেমন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্লোগানের মধ্যে রয়েছে তুমি কে আমি কে, হামাস হামাস, এবং বিভিন্ন ব্যানারে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং দেখছি যে এখানে লেখা রয়েছে উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন, এবং বিভিন্ন কিন্তু এরকম ব্যানার পেস্টন নিয়ে কিন্তু এই বাইতুল মোকাররম থেকে কিন্তু রাজপথে তারা পদচারণায় মুখরিত হয়েছেন। তারা কিন্তু ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানের মাধ্যমে কিন্তু তারা এই আন্দোলন বা ধর্মঘট কর্মসূচি পালন করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। ঠিক আমি এই মুহূর্তে আছি রাজধানীর প্রেস ক্লাবের ঠিক সামনেই। এখানে কিন্তু তারা কিন্তু রাজপথে চলে এসেছেন। আমরা এখন কারো কাছ থেকে জেনে নিব যে আসলে তারা কেন এখানে এসেছেন, তারা আসলে কি চাচ্ছেন আজকের কর্মসূচিতে, তাদের পরবর্তী কর্মসূচি কি। আমরা চাই ইসরায়েল যে অন্যায়ভাবে ফিলিস্তিনি মানুষকে হত্যা করছে, নির্যাতন করছে, ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ করুক। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই জাতিসংঘের মাধ্যমে অবিলম্বে ফিলিস্তিন তাদের মাতৃভূমি ফিরে দেওয়া হোক, ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে দেওয়া হোক। জাতিসংঘ জরুরি মিটিং ডেকে সকল রাষ্ট্রপ্রধানদের বৈঠক ডেকে যাতে ইসরায়েলের হামলা বন্ধ করা হোক এবং জাতিসংঘে আইন পাস করে ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে দেওয়া হোক। ইসরায়েলের অন্যায়ভাবে নারী পুরুষকে হত্যার প্রতিবাদে আমরা আজকে ঢাকা রাজপথে নেমেছি। আমরা বাংলাদেশের প্রান্ত থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমরা ফিলিস্তিন মুসলমানের পক্ষে আছি। এই ফিলিস্তিনে আছে আমাদের মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। আজকে ইসরায়েল কর্তৃক সেই বাইতুল মুকাদ্দাস তারা দখল করে আছে। এই জন্য আমরা তাদের অন্যায়ের প্রতিবাদে আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ সমাধান চাই, আমরা শান্তির পক্ষে। জি জি আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আন্দোলনে এই ধর্মঘট কর্মসূচিতে যোগ দেওয়া একজনের কাছ থেকে শুনছিলাম, তারা কিন্তু বলছে যে তারা এর সুষ্ঠু বিচার চান এবং তারা কিন্তু যে কোনো হারেই হোক এই গণহত্যা যেন বন্ধ হয় এবং ফিলিস্তিনের প্রতি যে অত্যাচার বা নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে তা কোনোভাবেই যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেই দাবি নিয়ে কিন্তু আজকে তারা রাজপথে এসেছেন। এবং এটি কিন্তু গতকালকে পুরো বিশ্বব্যাপী কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন ফিলিস্তিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে সেটি কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আমার পেছনে কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে এসেছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন, উই স্টে উইথ ফিলিস্তিন, যেমন তারপরে তুমি কে আমি কে, হামাস, এরকম বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে আজকের এই রাজপথ। আমরা কিন্তু আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও আরেকজনের কাছ থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা আরেকজনের কাছ থেকে আবার জেনে নিতে চাই যে উনি এখানে কেন এসছেন এবং উনিই বা কী চাচ্ছেন। বলেন তো আপনি এখানে কেন এসছেন, কী চাচ্ছেন? এখানে বিশ্বের মুসলিম যাচ্ছেন যে জানেন যে অনেক এই যে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েলি বাহিনীরা, তারা এই জন্য আমরা এখানে আসছি আন্দোলন করতে। তারা আমাদের মুসলিমদেরকে গণহত্যা চালাচ্ছে, এই জন্য আমরা এখানে আসছি। এই জন্য আমরা এখানে আসার কারণ হলো যাতে প্রত্যেক বিশ্বের মুসলিম জানুক যে আমরা এক আছি, যে আমাদের কোনো বাধা নেই বা ঐক্যবদ্ধ কোনো নেই। এই জন্য আমরা আসছি। দোয়া করবেন আমরা যেন আমাদের এই যে মুসলিম যেন জি আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আরেকজনের কাছ থেকে, তারা কিন্তু তিনি বলছেন যে পুরো মুসলিম জাতি যেন বুঝতে পারে, পুরো বিশ্ব যেন বুঝতে পারে যে মুসলিম জাতি এক ঐক্যবদ্ধ আছেন। তারা কিন্তু ঐক্যবদ্ধ সেই প্রমাণটাই তারা কিন্তু রাজপথে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা প্রমাণ করতে চাইছেন। এবং তাদের কিন্তু ওই দিন শেষে একটি দাবি তারা বলছেন যে কোনোভাবেই যেন ইসরায়েল যে ফিলিস্তিনের প্রতি বা গাজার প্রতি যেই গণহত্যা চালাচ্ছে বা নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, বোমা নিক্ষেপ করছে, ভারী অস্ত্র প্রদর্শন করছে, এটি যেন আর কোনোভাবেই যেন পুনরাবৃত্তি না হয়। সেই জন্যই কিন্তু আজকে বিশ্বব্যাপী কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয় ফিলিস্তিনের পক্ষ থেকে এবং বিভিন্ন ইসলামিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই আজকের এই ধর্মঘটের ঘোষণা করা হয়। এবং আজকে কিন্তু সকাল থেকেই আমি ছিলাম
বিভিন্ন স্পট কিন্তু আমরা ঘুরে দেখেছি, সাধারণ ছাত্র থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা এবং নানা শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং দেখেন এখানে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবির মধ্যে কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে। জুতা নিক্ষেপের মাধ্যমে আমরা একটু তাদের কাছ থেকে জানবো যে আসলে তারা এমন কেন করছেন। আপনারা আসলে আপনারা কি চাচ্ছেন বা কি করছেন একটু বলেন তো। মানুষ এই দুনিয়া তার জন্য হয়নি, নিকৃষ্ট মানুষ। এই মুহূর্তে ইসরায়েলি সকল পণ্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। ইসরায়েলি পণ্য চলবে না, ইসরায়েলি পণ্য চলবে না, ইসরায়েলি পণ্য চলবে না বাংলাদেশে। জি জি, আপনাকে ধন্যবাদ। আপনারা কিন্তু শুনছিলেন যে কোনোভাবেই ইসরায়েলের এই নৃশংস আচরণ কিন্তু আর সহ্য করা হবে না বলেই তারা জানাচ্ছেন। আপনাদের কাছে আমি আপনাদেরকে এই মুহূর্তে আর একটি জানিয়ে দিতে চাই। তো আপনাদেরকে আমি জানাচ্ছিলাম যে আজকের এই ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ফিলিস্তিনে কিন্তু প্রায় 20 লক্ষের মতন জনসংখ্যা রয়েছে, যাদের মধ্যে প্রায় কিন্তু তথ্য অনুসারে জানা গেছে যে প্রায় 50,000-এরও বেশি মানুষ কিন্তু সেখানে ইতোমধ্যেই নিহত হয়েছে এবং প্রায় 19 লক্ষ মানুষ কিন্তু ইতোমধ্যে ঘরছাড়া হয়েছেন। এবং আমরা আরও একটি তথ্য জানতে পেরেছি, ইসরায়েলি সেনারা কিন্তু স্থলে একটি অভিযানের পরিকল্পনা করছেন, যেখানে কিনা গাজায় বসবাসরত 11 লক্ষ, ওয়াফা রাজ্যে বসবাসরত 11 লক্ষ মানুষকে 24 ঘন্টার আলটিমেটামে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আজকের এই ইসরায়েল বিরোধী ধর্মঘটের সর্বশেষ।